আরেক সাহাবী এসে বলছেন আমি বিয়ে করব। আমাদের দেশে বিয়ে করতে মোহরানা বাকি, বাকির নাম এই যেগুলো ফাঁকিবাজ, যেগুলো কিয়ামতের ময়দানে আসামির কটগড়ায় দাঁড়াবে। মোহরানা বিবির দাওনে বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ। কিসের মোহরানা বাকি রেখে বিয়ে করো? কোন নবী মোহরানা বাকি রেখে বিয়ে করার নাই, করেনও নেই। মোহরানা কি দিবা? বলছে শরীর ছাড়া কিচ্ছু নেই। একটু পরে রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। রাসূল বললেন যাও তুমি বিয়ে করো, তোমার আর কোনো সমস্যা। তোমার মোহরানা হবে কোরআন। মোহরানা হবে কি? বউরে সূরা শিক্ষা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলে। আমাদের অনেকের অনেক বয়স হয়েছে, তারপরে তো সূরা কেনা ঠিক হয়নি, এরকম লোক আছে না নাই? আমি একবার এক মসজিদে বাহিরে বললাম যে চাচা আসেন আমরা সূরা নষ্ট করি। আপনি কোনোদিন মুরব্বীকে বলবেন না এই নিয়ে বুড়ো হয়েছে সূরা পারো না, আসো শিখো, তুমি বেয়াদব। এটা বলা যায় নেই। আদর করে বলবেন আছেন চাচা আমরা সূরা শিখি পরস্পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে কি করতেন? সম্মান করতেন। কোন মুরব্বীকে সামনে দিয়ে বোঝা নিতে দিতেন না। যে হোক, কাফের হোক, বেঈমান হোক, তার হাতের বোঝাটা রাসূল নিজের হাতে তুলে দিতেন। আহা, কাউকে দাঁড়ানো থাকলে বসায় দিতেন, রোদে থাকলে ছায়া এনে দিতেন। রাহমাতাল লিল আলামিন। যদি মন ব্যথিত থাকতো ওরে মুস্কি হাসি পর্যন্ত ওর সাথে সময় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমনকি ছোট বাচ্চাদেরকেও তিনি ব্যথিত হতে দিতেন না। মসজিদে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়, দুই পাশের মানুষের খবর নিতে নিতে যেতেন। আবার নামাজ পড়েই মুসল্লিদের দিকে ফিরে বসতেন, যাতে করে মুসল্লিদের খবর নেওয়া যায় কে কেমন আছে। কাউকে না দেখলে তিনি খবর নিতেন, তার বাড়ি চলে যেতেন। সুবহানাল্লাহ। এগুলো সুন্নাহ, আমরা যেন এগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আজকে আমরা আপনাদের কততম তাফসীর? এটা তৃতীয়। কোরআন শরীফের একটা 3 নম্বর সূরা আছে, বলেন তো কোনটা? ওই সূরাটা পড়লে রাসূল বলছেন, রাসূল সবসময় জোড়া জোড়া পড়তেন। কোরআন হলো মাসনা মাসনা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লে আরেকটা সূরা লাগাতেন। সূরা ইখলাস পড়লে তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাস কার পরিচয়? আল্লাহর পরিচয়। যখনই কাফিরুন পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের সুন্নতে সবচেয়ে ছোট কিরাত করতেন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারী বর্ণনা। তো মা আয়েশা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন সূরা কিরাত পড়ছো না এমনি এমনি মেরে দিছো? স্বামী স্ত্রীর সম্পর্ক কত মধুর। আর আমাদের কিছু স্বামী আছে ডাকাত, আপনাদের ঘরে নাই অবশ্য। স্ত্রীদের সবসময় লাঠির উপরে রাখে, এরকম বেয়াদব আছে না? তুই বিয়ে করছো কে? তুই এমনি থাক। সারাদিনে একবারও কথা বলে না, বিবির কোনো খোঁজ খবর নেয় না। রাসূল বিবিদের সাথে খোশালাপ করতেন। আয়েশা সিদ্দিকা একদিন এসে দেখে ঘোড়াতে ডানা দিছে, কাপড় দিয়ে ঘোড়া বানাইছে। কি দিছে? ডানা দিছে, ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, এই ঘোড়ার কি ডানা হয় নাকি? কয় আপনি জানেন না, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল। রাসূল হেসে দিয়েছে। কয় আমি জানি না, তুমি জানো কেমনে ডানা ছিল? কয় ওনারা নিয়ে উঠতো এগুলো। এখন ছোট আয়েশা তখন 9 বছরের বালিকা। কয় বছরের? রাসূল মুস্কি হেসে দিয়ে ওটা গ্রহণ করলেন, কোনো প্রতিবাদ করলেন না। শিশুদেরকে অনেক আদর করতেন তিনি। কোন শিশুকে কোনদিন চোখ রাঙানি দেন নাই। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন যে এটা করো নাই কেন, এটা করেছো কেন, এই কথাটা কোনদিন বলেন নাই। কিন্তু কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ইখলাস, সূরা ফাতিহা। কোন দল জয়ী হবে দেখি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। হ্যাঁ,
কোরআন শরীফ 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে তো না? তো বুঝেন না কোনটা সবচেয়ে দামি সূরা? কোরআন শরীফের মা কোনটা? মা কোনটা? সূরা ফাতিহাকে আল্লাহ আলাদা করে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। মায়ের পেটে তো সব সন্তান, ঠিক না বেঠি? মা নাই, সন্তানও নেই। সারা কোরআন 5টা বিষয়, এই সূরা ফাতিহার ভিতরে 5টা বিষয় দিয়েছেন কে? আল্লাহর প্রশংসা আছে না নাই? কিয়ামত আছে না নাই? আদেশ আছে না নাই? নিষেধ আছে না নাই? কাফেরদের জন্য বদদোয়া আছে না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এবার বলেন 2 নম্বরের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? এবার আসছে সূরা ইখলাস। একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? ওটা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। আরেকটা সূরা আছে একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, সূরা জিলজাল। কোন সূরা? সূরা জিলজাল। রাসূল বলেছেন, সহি বর্ণনা, রাসূল আবার বলছেন আরো 3টা সূরা আছে, 4টা সূরা, ওগুলো হলো কোরআনের 1/4 অংশ। একটা হলো অর্ধেক, একটা তৃতীয়াংশ, আরেকটা 1/4 অংশ। ওগুলো কোনটা বলেন? বলতে থাকেন একটা একটা করে, হবে ইনশাআল্লাহ। সূরা কাফরুন, হ্যাঁ একটা হলো। আর 2 নম্বর ইয়াসিন, সূরা কাউসার। এগুলো পাশাপাশি সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা নসব, সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই 4টা সূরাকে রাসূল বলেছেন কোরআনের 1/4 অংশ। আবার সূরা জিলজালকে আরেক বর্ণনায় বলেছেন এটাও কোরআনের অর্ধেক। এই 4টা সূরা যার পেটে আছে তার বিয়েতে আর কোনো সমস্যা নাই। এক সাহাবী আসেন গরিব, বিয়ে করতে। রাসূল কিছু সাহাবীর কারবার দেখে হাসতেন। রাসূল যেখানে হাসছেন আমরাও সেখানে হাসবো, তাহলে সওয়াব হবে কি না? হবে, কারণ রাসূল যা করতেন তার হুকুমে করতেন। এক গরিব সাহাবী এসে বললেন, রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। কয় কি হয়েছে? আমার রোজা শেষ, রোজা ভেঙে ফেলছি, ইচ্ছা করে রোজাটা নষ্ট হয়ে গেছে। রাসূল বললেন তো রোজা রাখো, 60টা রোজা রাখো, ইচ্ছা করে যেহেতু ভাঙছো। কয় আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তোকে 60টা মিসকিন খাওয়াও, তোকে তো পয়সা করি নাই। এর মধ্যে কিছু খেজুর আসছে মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরিব লোকটা তো বলে যে এই খেজুরগুলো গরিবদের বিলি করে দিয়ে আসো। তো বললো যে হুজুর মদিনাতে আমার চেয়ে কোনো গরিব নাই, কজা পুনিয়া খায়। এই দেখেন আপনার খেজুরগুলো লয়ে যা, তুই খাবি। আরেক সাহাবী এসে বলছেন আমি বিয়ে করব। আমাদের দেশে বিয়ে করতে মোহরানা বাকি, বাকির নাম এই যেগুলো ফাঁকিবাজ, যেগুলো কিয়ামতের ময়দানে আসামির কটগড়ায় দাঁড়াবে। মোহরানা বিবির দাওনে, বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ। কিসের মোহরানা বাকি রেখে বিয়ে করো? কোন নবী মোহরানা বাকি রেখে বিয়ে পড়ান নাই, করেনও নাই। মোহরানা কি দিবা? বলছে শরীর ছাড়া কিচ্ছু নেই। একটু পরে রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। রাসূল বললেন যাও তুমি বিয়ে করো, তোমার আর কোনো সমস্যা। তোমার মোহরানা হবে কোরআন। মোহরানা হবে কি? বরে সূরা শিক্ষা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলে। আমাদের অনেকের অনেক বয়স হয়েছে, তারপরে তো সূরা কেরা ঠিক হয়নি, এরকম লোক আছে না নাই? আমি একবার এক মসজিদে বাহিরে বললাম যে চাচা আসেন আমরা সূরা মস্ত করি। আপনি কোনোদিন মুরব্বীকে বলবেন না এই নিয়ে বুড়ো হয়েছে সূরা পারো না, আসো শিখো, তুমি বেয়াদব। এটা বলা যায় নেই। আদর করে বলবেন আছেন চাচা আমরা সূরা শিখি পরস্পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে কি করতেন? সম্মান করতেন।
কোন মুরব্বীকে সামনে দিয়ে বোঝা নিতে দিতেন না। যে হোক, কাফের হোক, বেঈমান হোক, তার হাতের বোঝাটা রাসূল নিজের হাতে তুলে দিতেন। আহা, কাউকে দাঁড়ানো থাকলে বসায় দিতেন, রোদে থাকলে ছায়া এনে দিতেন। রাহমাতাল লিল আলামিন। যদি মন ব্যথিত থাকতো, ওরে মুস্কি হাসি পর্যন্ত ওর সাথে সময় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমনকি ছোট বাচ্চাদেরকেও তিনি ব্যথিত হতে দিতেন না। মসজিদে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়, দুই পাশের মানুষের খবর নিতে নিতে যেতেন। আবার নামাজ পড়েই মুসল্লিদের দিকে ফিরে বসতেন, যাতে করে মুসল্লিদের খবর নেওয়া যায় কে কেমন আছে। কাউকে না দেখলে তিনি খবর নিতেন, তার বাড়ি চলে যেতেন। সুবহানাল্লাহ। এগুলো সুন্নাহ, আমরা যেন এগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এবার আজকে আমরা আপনাদের কততম তাফসীর এটা? তৃতীয়। কোরআন শরীফের একটা 3 নম্বর সূরা আছে, বলেন তো কোনটা? ওই সূরাটা পড়লে রাসূল বলছেন, রাসূল সবসময় জোড়া জোড়া করতেন। কোরআন হলো মাসনা মাসনা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লে আরেকটা সূরা লাগাতেন। সূরা ইখলাস পড়লে তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাস কার পরিচয়? আল্লাহর পরিচয়। যখনই কাফিরুন পড়তেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের সুন্নতে সবচেয়ে ছোট কেরাত করতেন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারী বর্ণনা। তো মা আয়েশা মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়ছো না এমনি এমনি মেরে দিছো? স্বামী স্ত্রীর সম্পর্ক কত মধুর। আর আমাদের কিছু স্বামী আছে ডাকাত, আপনাদের ঘরে নাই অবশ্য। স্ত্রীদের সবসময় লাঠির উপরে রাখে, এরকম বেয়াদব আছে না? তুই বিয়ে করছো কে? তুই এমনি থাক। সারাদিনে একবারও কথা বলে না, বিবির কোনো খোঁজ খবর নেয় না। রাসূল বিবিদের সাথে খোশালাপ করতেন। আয়েশা সিদ্দিকা একদিন এসে দেখে ঘোড়াতে ডানা দিছে, কাপড় দিয়ে ঘোড়া বানাইছে। কি দিছে? ডানা দিছে, ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, এই ঘোড়ার কি ডানা হয় নাকি? কয় আপনি জানেন না, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল। রাসূল হেসে দিয়েছে, কয় আমি জানি না, তুমি জানো কেমনে ডানা ছিল? কয় ওনারা নিয়ে উঠতো এগুলো। এখন ছোট আয়েশা তখন 9 বছরের বালিকা। কয় বছরের? রাসূল মুস্কি হেসে দিয়ে ওটা গ্রহণ করলেন, কোনো প্রতিবাদ করলেন না। শিশুদেরকে অনেক আদর করতেন তিনি, কোন শিশুকে কোনদিন চোখ রাঙানি দেন না। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন যে এটা করো নাই কেন, এটা করেছো কেন, এই কথাটা কোনদিন বলেন না।